আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপল এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমি আসলে কিছু বিষয় আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। পরীক্ষা কিন্তু আপনাদের এক প্রকার সকল পর্বের পরীক্ষাই শেষ। আজকে যেমন আমি কোশ্চেন দেখলাম যে জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার এর কোশ্চেন দেখলাম। জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার আসলে আমার মন মতো কোনো কোশ্চেন হয় নাই। যেমন এখানে 4টা কোশ্চেন, আমার সাজেশন থেকে 4টা কোশ্চেন কমন আসছে। এখানে একটা কথা বলা ভালো যে আমার আসলে সামান্য মিস্টেকের জন্য আপনারা 5টা কোশ্চেন কমপ্লিটলি আসলে কমন পান নাই। যেমন একটা কোশ্চেন আমার মিস্টেক হয়েছে যে আসলে পল্লী বিদ্যুৎ ব্যবস্থাপনার যে একটা ধারা বা ওই যে ব্যবস্থাপকের যে র্যাঙ্কিং, ওইটা আসলে আমি আমার কোচিং এর স্টুডেন্টদের অনেকবার পড়াইছি। ওটা শুধুমাত্র একটা থিওরি। ওই কোশ্চেনটা আসলে আমার ইসের সাথে ইনক্লুড করা উচিত ছিল, যে সাজেশনের সাথে ইনক্লুড করলে হয়তো কি তাইলে আমি কমফোর্ট ফিল করতাম যে পাঁচটায় পাঁচটাই কমন আসছে। কিন্তু এখন আমি আসলে টোটাল সাজেশন থেকে 4টা কমন আসছে, এতে আসলে নর্মালি আমি অতটা প্রাউড বা আমি অতটা খুশি না আর কি। আপনারা কতটা আমি জানি না। তো এখন আমি যেসব বিষয় নিয়ে একটু আলোচনা করব, যে সামনের সেমিস্টারটা আমরা কিভাবে শুরু করতে পারি। যেমন এই সেমিস্টার তো আমাদের শেষ। এখন যারা প্রথম থেকে দ্বিতীয় সেমিস্টারে উঠবেন, তারপর তৃতীয় থেকে যারা চতুর্থ সেমিস্টারে উঠবেন, তারপরে পঞ্চম থেকে যারা ষষ্ঠ সেমিস্টারে উঠবেন, তাদের আসলে এখন থেকে পড়ালেখাটার ধারাটা কিরকমের হওয়া উচিত, কিভাবে আমাদের পড়ালেখাটা শুরু করা উচিত। যেমন এখন আপনার ক্লাস শেষ বা একটা সেমিস্টার শেষ, আপনি বড় একটা ব্রেকে চলে গেলেন, আপনার আসলে পড়ার ধারাটা কিন্তু আর অব্যাহত থাকবে না তখন। এখন আপনার করণীয় হলো যে অবশ্যই আপনার এখন থেকে যদি আপনি সাময়িক প্রিপারেশন নেন, একটু ইমাজিন করেন, একটু কল্পনা করেন যে আপনার ক্লাস টিচার আপনাকে পড়াচ্ছে। তো আপনি আসলে কোনো কিছুর সাথে ইনক্লুড না, কোনো কিছুর সাথে পরিচিত না, আপনার ক্লাস টিচার আপনাকে পড়াচ্ছে। এখন আপনাকে একটা কোশ্চেন করা হইলো ফার্স্ট ক্লাস, যে এই ম্যাথ সম্পর্কে টিচার একটা কোশ্চেন করলো, তারপরে আপনি ওই কোশ্চেনের অ্যান্সারটা আপনি সাথে সাথে দিতে পারলেন। আপনার কাছে একটা কি ভালো একটা ফিলিংস আসবে না, যে ও আসলে এগুলো কোথা থেকে জানলো, তো ডিপ্লোমায় নতুন, এর আগে তো আমরা এই ক্লাস দেই নাই, তাহলে ও কোথা থেকে জানলো। টিচারদের কিন্তু আপনার প্রতি একটা ভালো একটা পজিটিভিটি চলে আসবে, যে না, এই স্টুডেন্ট আসলে নিজে থেকে অনেক পরিশ্রমী। তো আমি চাচ্ছি যে আপনাদের পরীক্ষা শেষ আপনারা বসে না থেকে এখন থেকে আমরা দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার, ষষ্ঠ সেমিস্টার, এই সকল সেমিস্টারের বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে একটু একটু করে এক একটা ম্যাথ সলিউশন করব, একটু একটু করে আলোচনা করব। তো সকলে যদি আমার ভিডিওগুলো এখন থেকে দেখেন, তাহলে কিন্তু আপনার জন্য বড়সড় একটা বেনিফিট। আর সব থেকে বড় ব্যাপার হলো যে আসলে আমি কিন্তু ভিডিওতে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করি, যে আসলে এই শর্ট ভিডিওতে এই এতটুকু সময় কতটুকু বোঝানো সম্ভব হয়, কতটুকু আপনারা বুঝেন, সেটা আসলে আমি জানি না। এখন সকলে কমেন্ট করবেন যে আসলে আমার পড়ানোর স্টাইল বা ম্যাথ করানোর ধরনগুলো আসলে আমার অন্য কোনো কিছু ইনক্লুড করার প্রয়োজন আছে কিনা। আপনাদের কাছে এইটা সাজেশন চাচ্ছি আমি, যে আমার ম্যাথে আসলে বা আমরা আমরা যে থিওরিক্যাল টপিকগুলো যে আলোচনা করি আমি, তাতে আসলে আমার অন্য কোনো কিছু অ্যাড করার প্রয়োজন আছে কিনা। আর সব থেকে বড় কথা যে আসলে আপনারা ইউটিউবে ক্লাস দেখেন, আমার কাছে সরাসরি কোনো প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন না, আমার সাথে সরাসরি কোনো কমিউনিকেশন করার সুযোগ পাচ্ছেন না। তো এই চিন্তা করে যারা বরিশালে আছেন তারা কিন্তু অবশ্যই অ্যাডমিকচার কোচিং হোম, আমি অ্যাডমিকচার কোচিং হোমে মূলত শিক্ষকতা পেশার সাথে জড়িত আছি। যারা বরিশালের ভিতরে আছেন তারা চাইলেই কিন্তু অ্যাডমিকচার কোচিং হোমে চলে আসতে পারেন, যে স্যারের ক্লাসটা আমি সরাসরি করব। আর যারা বরিশালের অনেকটা দূরে আছেন, যেমন সাপোজ যারা আহ, পটুয়াখালীতে আছেন, বরগুনায় আছেন, লক্ষ্মীপুর আছেন, রংপুর আছেন, এই সকল অঞ্চলে যারা আছেন, যারা আমার সীমানার বাইরে আছেন, যে আসলে আমার সাথে সরাসরি যোগাযোগ করা বা আমার সাথে আইসা সরাসরি আমার ক্লাসটা করা তাদের জন্য সম্ভব হচ্ছে না, তাদের জন্য আসলে আমি একটা ব্যাপার চিন্তা ভাবনা করছি, যে আপনাদের জন্য আমি
অনলাইন লাইভ ক্লাসের ব্যবস্থা করব, যারা আসলে আমার ক্লাসটা লাইভ করতে পারবেন। যেমন আপনি আমার সাথে ইনক্লুড হইলেন, যে স্যারের সাথে যোগাযোগ করলেন, স্যারের সাথে যোগাযোগ করলে আপনি যদি আমার সাথে ইনক্লুড হন, তাহলে আপনি আমার ক্লাসগুলো সরাসরি লাইভ করতে পারবেন, আমার ক্লাস সম্পর্কে আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন। এই বিষয়টা আমি চিন্তা ভাবনা করে তারপরে আপনাদের সাথে আমি আসলে সরাসরি কিছু ক্লাসের ব্যবস্থা রাখতে চাচ্ছি। যারা আসলে আমার সাথে সরাসরি ক্লাস করতে চান বা আমার কে সরাসরি প্রশ্ন করতে পারবেন, এমন যদি কোনো কিছু হয়, তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আসলে আপনাদের আমি লাইভ ক্লাসটা কিভাবে নিতে পারি বা কোন টাইমে আপনাদের নিলে সুবিধা হয়, কোন টাইমে আপনারা আমার সাথে লাইভে যোগদান করতে পারবেন। আসলে এই লাইভটা কিন্তু সরাসরি থাকবে না, যে আপনি যেহেতু আপনাদের জন্য আমি পরিশ্রম করব, যে আমাকে মিনিমাম সম্মানই যতটুকু করা উচিত, যে সর্বনিম্ন আপনাদের কিভাবে হইলে ব্যাপারটা ভালো হয় লাইভ ক্লাসের ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করি। যে আমার ইউটিউব ক্লাসগুলো কিন্তু অবশ্যই ফ্রি থাকবে, যেগুলা ক্লাস আমরা করাচ্ছি এগুলা কিন্তু অবশ্যই ফ্রি থাকবে। কিন্তু এর বাইরে যারা ইচ্ছুক, যারা আসলে ইচ্ছা পোষণ করবেন যে আমার সাথে সরাসরি ক্লাস করতে ইচ্ছা করতেছে বা আমার সাথে সরাসরি ক্লাসগুলা করতে ভালো লাগবে, এরকমের যদি কেউ ইচ্ছা পোষণ করেন, তাহলে অবশ্যই আমাকে আমার পারিশ্রমিক হিসাবে আপনারা যতটুকু পারবেন, যে আমি আসলে এতটুকু আমাদের জন্য হলে কমফোর্টেবল হয়, যে আমরা মান্থলি স্যারকে এত টাকা দিয়ে তারপরে এতটুকু সম্মান করে তারপরে আমরা স্যারের সাথে ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। এই বিষয়ে আপনারা অবশ্যই আমাকে একটা সাজেশন দিবেন। আর যদি মনে করেন যে না আসলে আমরা আর্থিক কোনো কনসেপ্টে যাব না বা আর্থিক কোনো লেনদেনের মাধ্যমে পড়ালেখা করতে চাচ্ছি না, স্যারের ক্লাসগুলো শুধু ইউটিউব থেকেই দেখবো, আমি কিন্তু ইউটিউবে অবশ্যই ভিডিওগুলো আপলোড করব, এটা নিয়ে প্যারা নিবেন না। কিন্তু ঝামেলা হলো যে আসলে যদি লাইভ করতে চান, যে আমার সাথে সরাসরি আপনারা ক্লাস করার যদি ইচ্ছা পোষণ করেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওই অনুযায়ী আমি আপনাদের সাথে নেক্সট কমিটমেন্ট নিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আর এখন থেকে কিন্তু আমি ভিডিও ক্লাসগুলো দিচ্ছি, যে ম্যাথমেটিক্যাল টার্মগুলা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল ডিপার্টমেন্টের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের যারা আছেন তাদের জন্য কিন্তু আমি অবশ্যই ম্যাথ ক্লাসগুলো দিব। ম্যাথমেটিক্যাল টার্মগুলা আস্তে আস্তে করে করতে থাকেন, ভিডিও কন্টিনিউ করতে থাকেন, ভিডিও দেখতে থাকেন, ওই অনুযায়ী ম্যাথের বই সংগ্রহ করতে পারলে ওই অনুযায়ী আপনি বই থেকে কিছু ম্যাথ সলিউশন করেন, দেখবেন যে এমনিতেই মিলে যাচ্ছে। আর যখন মিলে যাবে তখন কিন্তু আপনার ব্যাপারটা খুবই মস্তিষ্ক একটা ভালো একটা কাজ করবে, যে আসলে আমি ভিডিও দেখে ম্যাথগুলো মিলাইতে পারতেছি। তো সকলকে অনুরোধ থাকবে আমার ভিডিও দেখার জন্য, আর চ্যানেলটা অবশ্যই বড় বানাতে আপনারা অবশ্যই আমাকে হেল্প করবেন। তো সকলকে অনুরোধ থাকবে যে যারা আপনাদের আশেপাশের আছে, যারা ডিপ্লোমা লাইনের আছে, যারা ডিপ্লোমার প্রথম দ্বিতীয় পর্ব এবং ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা সপ্তম পর্বের আছেন, পঞ্চম পর্বের আছেন, তৃতীয় পর্বের আছেন, এরা অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল বা আশেপাশের ছোট ভাই যারা আছে তাদের আমার চ্যানেলটা শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইবার বাড়াতে আপনারা হেল্প করবেন, আমি আশা করি। তো কারণ আমি যেহেতু আপনাদের জন্য কষ্ট করতেছি, আপনারাও আমি আশা করি, আশাবাদী যে আপনারাও আমার জন্য কষ্ট করবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।